সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে প্রাধান্য দিয়ে WBSSC ইতিমধ্যে কাউন্সেলিং পর্ব শুরু করেছে। বাংলা মিডিয়াম ব্যতীত অন্যান্য মিডিয়ামের কাউন্সেলিং পর্ব গত মাসে শেষ হয়েছে। এ মাসে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং পর্ব চলছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলা, ইংরেজি এবং বায়োসায়েন্সের কাউন্সেলিং পর্ব একেবারে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে সায়েন্সের মধ্যে পিওর সায়েন্সের আগামী 25 তারিখে অর্থাৎ কালকে কিন্তু সম্পূর্ণ হচ্ছে পিওর সায়েন্সের কাউন্সেলিং পর্ব। আর গতকালকে অর্থাৎ 23 তারিখে শুরু হয়েছে ইতিহাসের কাউন্সেলিং। তো ইতিমধ্যে অনেকেই নানান ধরনের প্রশ্ন করছেন, যে সমস্ত চাকরি প্রার্থী সেখানে কাউন্সেলিং করেছেন অথচ স্কুলে গিয়ে দেখছেন যে তাদের ক্যাটাগরির সাবজেক্ট নেই, তাদের রোস্টার চেঞ্জ হয়েছে। এই বিষয়ে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের সংশয়ে পড়েছেন। তো তাদের ক্ষেত্রে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, আগামীকালকে আপনাদের জন্য একটি নতুন নোটিশ আসতে চলছে। কমিশন কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করবে। যাদের রোস্টার চেঞ্জ হয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা নোটিশ দেওয়া হবে এবং তাদের সমস্ত সমস্যা কিন্তু সমাধান করা হবে, অর্থাৎ একটা রেকটিফিকেশনের বিষয় কিন্তু আপনারা আগামীকালকের নোটিশে দেখতে পাবেন। তো যা হোক, ইতিমধ্যে যে সমস্ত কাউন্সেলিংগুলো সম্পন্ন হয়েছে সেই সমস্ত কাউন্সেলিং পর্বে কতজন উপস্থিত ছিলেন, কতজন অনুপস্থিত এবং পার্সেন্টেজের দিক থেকে সবথেকে কোন সাবজেক্ট এখনও পর্যন্ত বেশি অ্যাবসেন্ট রয়েছে সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করছি খুবই কম সময়ে, তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট দেওয়া রয়েছে কাউন্সেলিং ডেট, তারপর কলিং ক্যান্ডিডেটস, প্রেজেন্ট ইন কাউন্সেলিং এবং অ্যাবসেন্ট ইন কাউন্সেলিং। বেঙ্গলি ইউপি 11 তারিখে কাউন্সেলিং শুরু হয়েছিল। 350 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 282 জন উপস্থিত ছিলেন, 68 জন অনুপস্থিত। বেঙ্গলি ইউপি 14 তারিখের কাউন্সেলিংয়ে 350 জন ডাকা হয়েছিল, 277 জন উপস্থিত, অনুপস্থিত ছিল 73 জন। তারপর বাংলা 16 তারিখের কাউন্সেলিংয়ে 216 জনকে ডাকা হয়েছিল, যার মধ্যে উপস্থিত ছিলেন 151 জন, 65 জন অনুপস্থিত। টোটাল কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে 916 জনকে, যার মধ্যে উপস্থিত ছিলেন 710 জন অর্থাৎ 77.51% উপস্থিত এবং অনুপস্থিত ছিলেন 206 জন অর্থাৎ 22.5%। এবারে আসুন ইংরেজি ইউপি। ইংরেজির কাউন্সেলিং শুরু হয়েছিল 11 তারিখে, 357 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 281 জন উপস্থিত ছিলেন, 76 জন অনুপস্থিত ছিলেন। এবার ইংরেজি ইউপি 14 তারিখের কাউন্সেলিংয়ে 357 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 277 জন উপস্থিত ছিলেন, 80 জন অনুপস্থিত ছিলেন। ইংরেজি 16 তারিখের কাউন্সেলিংয়ে 357 জনকে ডাকা হয়েছিল, যার মধ্যে 267 জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন 90 জন। টোটাল কলিং ক্যান্ডিডেটস হচ্ছে ইংরেজিতে 1071 জন এবং টোটাল এই ইংরেজিতে কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন 825 জন। এদিকে শতাংশের দিক থেকে 77% কিন্তু উপস্থিত ছিলেন এবং টোটাল অনুপস্থিতির হার আপনারা দেখতে পাচ্ছেন যে 246 জন অর্থাৎ 23%। এবারে আসুন পিওর সায়েন্স। পিওর সায়েন্সে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 18 তারিখে কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে, সেখানে 400 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 289 জন উপস্থিত ছিলেন, 111 জন অনুপস্থিত। তারপর 19 তারিখের কাউন্সেলিংয়ে দেখতে পাচ্ছেন 400 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 303 জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত 97 জন। 20 তারিখের কাউন্সেলিংয়ে 400 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 282 জন উপস্থিত ছিলেন, 118 জন অনুপস্থিত। 21 তারিখের কাউন্সেলিংয়ে দেখতে পাচ্ছেন পিওর সায়েন্সের ক্ষেত্রে 400 জনকে ডাকা হয়েছে, যেখানে 257 জন উপস্থিত ছিলেন, 143 জন অনুপস্থিত ছিলেন। 22 তারিখের কাউন্সেলিংয়ে 400 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 294 জন উপস্থিত ছিলেন, 106 জন অনুপস্থিত ছিলেন।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের অর্থাৎ 23 তারিখের কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে 400 জনকে, যার মধ্যে 241 জন উপস্থিত ছিলেন। আর সবথেকে বেশি সংখ্যক প্রার্থী 159 জন তারা অনুপস্থিত ছিলেন। তো এই মুহূর্তে পিওর সায়েন্সে এতৎ পর্যন্ত ডাকা হয়েছে 2400 জনকে, যার মধ্যে উপস্থিত হয়েছেন 1666 জন এবং টোটাল এই মুহূর্তে অ্যাবসেন্ট রয়েছেন 734 জন। অর্থাৎ আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সবথেকে অনুপস্থিতির হার হচ্ছে পিওর সায়েন্সে। তো আগামী দিনে যে সমস্ত পিওর সায়েন্সের ওয়েটিংরা রয়েছেন আপনারা অপেক্ষা করুন, আপনাদের অধিকাংশর চাকরি হয়ে যাচ্ছে। তো এবারে আসুন যে পরবর্তী বায়ো সায়েন্সের ক্ষেত্রে আপনারা দেখুন, যদিও বায়ো সায়েন্সের ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব সম্পূর্ণ হয়েছে। 18 তারিখে কাউন্সিলিং শুরু হয়েছিল, যেখানে 350 জনকে ডাকা হয়েছিল, 277 জন উপস্থিত ছিলেন, 73 জন অনুপস্থিত। 19 তারিখের কাউন্সিলিংয়ে আপনারা দেখুন 350 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 270 জন উপস্থিত ছিলেন, 80 জন অনুপস্থিত ছিলেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখের যে কাউন্সিলিং পর্ব সেখানে 350 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 241 জন উপস্থিত ছিলেন, 109 জন অনুপস্থিত ছিলেন। 21 তারিখের কাউন্সিলিংয়ে আপনারা দেখুন 350 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে উপস্থিত ছিলেন 261 জন, অনুপস্থিত হচ্ছে 89 জন। তারপর 22 তারিখের কাউন্সিলিংয়ে বায়ো সায়েন্সে দেখুন 322 জনকে ডাকা হয়েছিল, যার মধ্যে 231 জন উপস্থিত ছিলেন, 91 জন অনুপস্থিত ছিলেন। তো সর্বমোটে 1722 জনকে ডাকা হয়েছে কাউন্সিলিংয়ে বায়ো সায়েন্সে। এবার এই 1722 জনের মধ্যে উপস্থিত ছিলেন অর্থাৎ কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন 1280 জন, অর্থাৎ শতাংশের দিক থেকে 74.33% উপস্থিত ছিলেন এবং টোটাল অনুপস্থিত হয়েছেন এই 1722 জনের মধ্যে 442 জন এবং শতাংশের দিক থেকে 25.67% অনুপস্থিত হয়েছেন। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিহাস কিন্তু গতকালকের থেকেই কাউন্সিলিং শুরু হয়েছে। ইতিহাসের সেই 23 তারিখের কাউন্সিলিংয়ে 321 জনকে ডাকা হয়েছে, যার মধ্যে 271 জন উপস্থিত হয়েছেন এবং অনুপস্থিত হয়েছেন 50 জন। এখনও পর্যন্ত বাকি রয়েছে 25 তারিখের কাউন্সিলিং, অর্থাৎ আগামীকালকে আবারও 321 জনকে ডাকা হয়েছে, এখনও পর্যন্ত পেন্ডিং আছে। অর্থাৎ আগামীকালকে যা খবর আসে অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা বলে দেব। তারপর 26 তারিখে কিন্তু সংস্কৃত শুরু হচ্ছে এবং জিওগ্রাফিও 26 তারিখে শুরু হচ্ছে। তো আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি যে আগামীকালকে আপনাদের আবারও বলে রাখছি যে WBSSC একটা নতুন নোটিশ দিতে চলছে। যে সমস্ত চাকুরি প্রার্থী কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন এবং তাদের যে স্কুল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, রোস্টার নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে সম্ভবত আগামীকালকে WBSSC তার নিজস্ব ওয়েবসাইটে একটি নোটিশ জারি করতে চলছে। তো আমরা অবশ্যই সেই দিকে নজর রাখবো এবং আগামী দিনে যারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং যে সমস্ত ওয়েটিং বন্ধুরা চাকরি পাচ্ছেন আগামী দিনে তাদেরকেও একেবারে অগ্রিম শুভেচ্ছা। তবে ইতিমধ্যে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, প্যারা টিচার যারা রয়েছেন তারা বলছেন যে কবে তাদের নোটিশ আসবে ইন্টারভিউয়ের জন্য। আপনারা রেডি থাকুন, সম্ভবত ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই আপনারা একটা নতুন নোটিশ পেতে চলছেন ইন্টারভিউয়ের জন্য, এতটুকু আশা করা যাচ্ছে। আর যে সমস্ত ওয়েটিংয়ে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের যে নোটিশ সেটাও কিন্তু খুব দ্রুত আসতে চলছে, অর্থাৎ আগামী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখের মধ্যে হয়তোবা আপনারা এই আপনাদের নোটিশ পেতে চলছেন। এই যে কাউন্সিলিং পর্ব কবে সম্পূর্ণ হবে এ নিয়ে অনেকের প্রশ্ন ছিল। আপনারা ধরে রাখতে পারেন মার্চের মধ্যেই, অর্থাৎ 2025-এর মার্চের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা, এমনটাই আমরা শুনতে পেরেছি। তো অবশ্যই আমরা অপেক্ষা করব এবং যতটা আমাদের কাছে যে তথ্য আসবে অবশ্যই আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।